বহরমপুরে খুন তৃণমূল নেতা আসাদুল শেখ, আটক অধীর চৌধুরীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার। পুরভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ। বহরমপুরে তৃণমূল নেতা খুনে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শিলাদিত্য হালদারকে আটক করল পুলিশ। আটক হিরু হালদার নামে আরেক কংগ্রেস নেতা গতকাল রাতে টিএমসিপির ব্লক সভাপতি আসাদুল শেখকে বোমা মারে এবং গুলি করে খুন করা হয়। মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় ধাকুরির ঘোষপাড়ায় তাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। প্রথমে বোমা মারা হয় তাকে এবং তারপর গুলি করা হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা আসাদুলকে মৃত ঘোষণা করেন। ঘটনায় কংগ্রেসের দিকে ইতিমধ্যেই আঙুল তুলেছে তৃণমূল। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার এবং প্রাক্তন কাউন্সিলর হিরু হালদারকে আটক করেছে পুলিশ। অধীর চৌধুরীর সেই পুরনো কায়দায় আবার মার্ডার সিন্ডিকেট দিয়ে ভাবছে মার্ডার করে তৃণমূল কংগ্রেসকে ভয় করানোর চেষ্টা করছে কর্মীদেরকে। উনি ভুল করছেন। এটা লাস্ট ওয়ার্নিং অধীর বাবুকে আমি দিয়ে রাখছি। এরপরে একটা কিছু হলেও আমরা কিন্তু ছাড়বো না অধীর বাবুকে। আর এইটা যেটা হয়েছে আমরা দলগতভাবে আমরা মিটিং মিছিল করব এবং দোষীরা যাতে শাস্তি পায় আমরা পুলিশকে বলবো, এবং যারা খুন করেছে তারা কিন্তু ছাড়া হবে না তাদেরকে। আমার এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, এসপি সাহেব বলেছে আমরা 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে এসপি সাহেব ধরবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, এখনো পর্যন্ত আর কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত আপডেট যেটা রয়েছে যে অধীর ঘনিষ্ঠ দুই কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে এবং রাজনৈতিক মহলে কিন্তু তীব্র একটা চাপানোতর শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অধীর চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে তিনি জেলা পার্টি অফিসে এসে তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং কংগ্রেসের এই যে এত অভিযোগ উঠছে যে কংগ্রেসের বিরুদ্ধে, যে কংগ্রেস এই খুনের রাজনীতির পেছনে কংগ্রেস রয়েছে, সত্যি কংগ্রেসের এই বিষয়ে কি প্রতিক্রিয়া রয়েছে এইটা জানা সব থেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মৃতর পরিবারের লোকজন তারা কিন্তু দাবি তুলছেন যে এই পুরো ঘটনার সঠিক তদন্ত হোক, অর্থাৎ আসল দোষীরা যেন গ্রেফতার করা হয় এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গায় কিন্তু রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এলাকায় যে সমস্ত দোকানপাট রয়েছে অর্ধেক দোকানপাট সেই এলাকায় খোলেনি আজকে, অর্থাৎ সকাল থেকে কিন্তু একটা চারপাশের একটা ঘটনাস্থলে চারপাশেই একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। ধন্যবাদ সোমা।